বাংলাদেশের যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সহদরেরা ক্যাবিনেট মন্ত্রীরা তার আওয়ামী লীগের যত সভাপতি সেক্রেটারি তারা আজকে ভারত দিয়ে পালিয়েছে, যেখানে সাধারণ মানুষকে হত্যা করা হয়, সেখানে এই কুলাঙ্কার এই যে বাংলাদেশের জন্য এক ধরনের প্রয়োজন, এরা কিভাবে ভারতে পালিয়ে যায়? তাদের নাই পাসপোর্ট ছিল না, তাদের ভিসা ছিল না, তাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রতি উনি দেখিয়েছে যে এই আওয়ামী লীগ প্রীতি থেকে জ্বালানি উপদেষ্টা যেটা করেছেন এলএনজির চুক্তি, আমি মনে করি এটা দ্রুত এইটাকে যদি বাংলাদেশের মানুষের ভালো চায়, কল্যাণ চায়, এই চুক্তিটাকে তার প্রত্যাহার করা, এই অবৈধ চুক্তিগুলো যদি বাতিল না করা হয় বাংলাদেশের জন্য একটি কলঙ্ক, অসম্মানজনক। সেক্ষেত্রে যদি যে কোনো চুক্তি সমতার ভিত্তিতে হতেই পারে, কিন্তু ওই সমতার চুক্তি আগে অবৈধগুলোকে বাতিল করতে হবে। আমি এখানে আরেকটু উল্লেখ করতে চাই, আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ডলার বা পাচার করেছে, এটার অন্যতম একটি বেনিফিশিয়ারি দেশ হচ্ছে ভারত। সেই ভারতে আজকে আমাদের মন্ত্রীরা, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মন্ত্রীরা, তার দলীয় লোকরা ওখানে বসে আরামায়েশ করছে, আর বাংলাদেশের বিরুদ্ধে তারা কিভাবে ষড়যন্ত্র করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা যায়, এই ইউনূস সরকারকে কিভাবে সমস্যায় ফালানো যায়, কিভাবে নির্বাচনকে বিতর্কিত করা যায়, কিভাবে মানুষের আয় থেকে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করা যায়, এটার সম্পূর্ণ দায় হচ্ছে ভারত ওখানে বসে করছে। অতএব আজকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, এই ভারতের সাথে কোনো চুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত অবৈধ চুক্তিগুলো বাতিল করা না হবে। সেক্ষেত্রে এই ইউনূস সরকারকে আমি আহ্বান জানাবো, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন, এই ভারত প্রীতি আপনারা বাদ দেন। এই ভারতকে এত ভালোবাসা দেখাতে হবে না। আমাদের জনগণ বড় বা 2 বেলা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকতে পারতে, কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিয়ে, পানির সময় পানি না দিয়ে, যখন পানি থাকে তখন ফারাক্কা তিস্তা পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে চুবিয়ে মারেন, আবার যখন আমাদের দেশে এখানে পেঁয়াজের উৎপাদন বেশি হয় তখন পেঁয়াজ দিয়ে আমাদের এই কৃষককে পেঁয়াজের দাম কমিয়ে দেওয়া হয়। এই ভারত প্রীতি আমাদেরকে বাদ দিতে হবে। এই ভারত প্রীতি আজকে বাংলাদেশের জন্য একটি মানে বড় ধরনের উন্নয়নের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। চীন বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, এইগুলো ছিল যে বাংলাদেশের জন্য সবসময়ের জন্য একটা ট্রানজিট পয়েন্ট, যেখানে চীন আমাদেরকে এখানে কনস্ট্রাকশনের জন্য তারা এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের পার্টনার হয়ে আছে। অর্থাৎ আমাদের কথা পরিষ্কার, জনগণের কথা পরিষ্কার, আমরা যদি এখানে বাংলাদেশকে রক্ষা করতে চাই, আজকে নিজেদের ভিতরে একটি সামগ্রিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে একটি রোডম্যাপ তৈরি করে যে আগামী নির্বাচন, আমাদের যে পরিস্থিতি তাতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে শুধু দাবি দেওয়া, বিভিন্ন দলের দাবি দেওয়া, এই দাবি দেওয়া ইউনূস সরকারের জন্য সম্ভব না। কারণ আমরা যখন বিপ্লবের ভিতর দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার হওয়া উচিত ছিল সমস্যাকে চিহ্নিত করে, সেই সমস্যা চিহ্নিত করে সমস্যার সমাধানের ভিতর দিয়ে হাঁটা। সেই সমস্যার ভিতরে ছিল প্রশাসনকে সমস্যার কীভাবে ওভারকাম করা যায় এবং বিচার বিভাগকে কীভাবে সমস্যা চিহ্নিত করে সামনে এগিয়ে যাওয়া যায়, এই সব সমস্যা অনেক চিহ্নিত করে স্টেপ বাই স্টেপ যদি সমাধান করা যেত এবং একটি নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরি করে যদি সামনের নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যেত, তাহলে এই বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান হতো। আজকে ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, এই উপদেষ্টা মণ্ডলী কোনো চুক্তি দিয়ে এই বাংলাদেশকে আমি মনে করি যে ধরনের আমরা মর্যাদা আশা করি, সেই মর্যাদার জায়গায় আমরা পৌঁছতে পারবো না যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক সরকার দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের সুনিশ্চিত নাগরিক, কৃষক, শ্রমিক তারা হয়তো সেই শান্তিতে বসবাস করতে পারবে না। এবং পরিশেষে এই কথা বলে শেষ করতে চাই, আজকে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার সহোদররা পালিয়েছে, এই শেখ পরিবারকে যদি আইনের আওতায় এনে শেখ পরিবারকে যদি আমাদের এই দেশ থেকে যদি বিচার করা না যায়, তাহলে এই শেখ পরিবার আবারও সুযোগ খুঁজতেছে কোথায় পা দিয়ে এই বাংলাদেশে একটি অশান্ত, অকার্যকর রাষ্ট্র তৈরি করা যায়। এই সময়টা হচ্ছে আওয়ামী লীগের জন্য সুসময়, যাতে আইনে দিয়ে তাদের যদি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশ হবে সেই 5ই আগস্টের আগে শহীদ
আহত যারা হচ্ছে তাদের প্রাণের দাবি এবং তাদের সোনার দাবি, আবু সাঈদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের কথা।